নারীদের উপরে যখন হেনস্থা হচ্ছিল তখন বাংলাদেশের নারীরা যেটা আশা করেছিলেন এনসিপির কাছে, এনসিপিকে আমরা সেই অবস্থায় দেখতে পাইনি। কেননা মানে এই যে মানে ধর্মের নাম ব্যবহার করে একটি গোষ্ঠী যে রাজনীতি করার চেষ্টা করে এবং বাংলাদেশকে পিছিয়ে রাখার চেষ্টা করে, নারীদেরকে কর্মক্ষেত্রে অংশগ্রহণ না করার জন্য মানে মতবাদ প্রচার করে, সেখানে এনসিপির অবস্থান কি? এখন আপনি যদি চতুর্মুখী আদর্শের লোককে জড়ো করেন, আপনি কি কর্মসূচি দিবেন? দেখুন, রাজনৈতিক দল ইজ অল অ্যাবাউট কর্মসূচি। আপনি ওই বিষয়ে কি স্ট্যান্ড নিচ্ছেন? এনসিপিকে পরিষ্কার স্ট্যান্ড নিতে হবে। তারা যদি মনে করে থাকে তারা যারা এই ধরনের কাজ করে তাদের অংশ, ইটস ফাইন, তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ওইভাবেই দেখবেন। কাজেই আমার মনে হয় যে আরেকটা জিনিস বলি আপনাকে, ভোটের রাজনীতিতে আমি জানি যে এনসিপি বা জামাতকে গত কয়েক সপ্তাহ ধরে মনে হচ্ছিল তারা নির্বাচনের সময়কালটিকে একটু পেছাতে চান। তারা স্থানীয় সরকারের কথা আগে বলছেন এবং তারা বলছেন সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হওয়া যাবে না। খুব ভালো বোঝা যাচ্ছে, বিশেষ করে এনসিপির ক্ষেত্রে, যেহেতু তাদের সংগঠন দাঁড় করাতে হবে। এখন জামাতকেও আমরা দেখতে পাচ্ছি আজকে হয়তো পরিষ্কার আবার ফেব্রুয়ারির কথা বললো, কিন্তু নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ফেব্রুয়ারির কথা তো এর আগেও বলেছে, কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। এই সময়কালটিকে যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় রাজনীতির পরিভাষায় আমি যতটুকু বুঝি, আপনার খুব অল্প সময়ের মধ্যেও শক্ত রাজনৈতিক অবস্থান দাঁড় করানো যায়।